আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت لأتم مكارم الأخلاق. قال رسول الله صلى الله عليه وسلم. আল ইহসান ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত বক্তৃতায় সেমিনারে উপবিষ্ট রয়েছেন সম্মানিত উপস্থাপক, সুদক্ষ বিচারক মণ্ডলী এবং আমার সামনে আরো উপস্থিত রয়েছেন বাংলা আনাচে কানাচে থাকা এলএমপিপির ছাত্র ভাইয়েরা। সবাইকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ। আজকে আমার আলোচনার বিষয় হলো ইসলাম প্রতিষ্ঠা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। উপস্থিতি, একসময় পৃথিবীর বুকে অন্ধকার ডুবেছিল মানবতা। অজ্ঞতা ছিল ধর্মের নামে, জুলুম ছিল ন্যায় নামে, আর শক্তির কাছে দুর্বলতা ছিল দাসের মতো অসহায়। এই সময় ছিল সমাজ জীবনের রোজকার বাস্তবতা। জাহিলি যুগে নারী জাতি যখন বাজারে বজ্ঞ পণ্যের মতো রূপান্তরিত, নারী যখন কোনো মর্যাদায় ছিল না, কন্যা সন্তান হলে তাকে জীবিত হত্যা করা হতো, দরিদ্র জুলুম করা হতো, তুচ্ছ বিষয় নিয়ে পরস্পরের মধ্যে লড়াই করতো, ঝগড়া করতো, মদ সুদের মতো হারাম কাজে লিপ্ত ছিল। বছরের পর বছর আল্লাহর সাথে শিরক করতো, মূর্তি পূজা করতো। সমাজের চতুর্দিকে রক্তপাত, লুটপাট, ব্যভিচার, এই জাতীয় অসংখ্য অন্যায় কাজে লিপ্ত হয়ে মানুষ যখন পশুতে পরিণত হচ্ছিল, ঠিক তখনই সে বিভীষিকাময় ভয়ঙ্কর যুগ অবসান ঘোষণা করে মুসলিম মানবতার মুক্তির বাণী আগমন করেন মুক্তির মহান দূত সিরাজে মুনির আকায়েদে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীপ্ত ঘণ্টা ঘোষণা করলেন মানুষ হবে, মানুষের অন্যায় কবুতর করবে না। বুলন্দ করলেন মানুষ হিসেবে মানুষের অধিকারের আওয়াজ। তাওহীদের আলো, দাসত্ব থেকে মুক্তির ঘোষণা। এই তাওহীদের শক্তি মানুষকে ভয়, কুসংস্কার এবং মানসিক দাসত্ব থেকে মুক্তি করেছে। উপস্থিতি, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের ঘরে দুয়ারে দুয়ারে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছে। ফলে লোকেরা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করেছে এবং তাকে পাগল ও জাদুঘর বলেছে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য ধারণ করেছে, মানুষকে আল্লাহর দিকে ডেকে গিয়েছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কাউকে জোর করে ইসলাম গ্রহণ করতে বলেননি, বরং তিনি তার নিজের জীবনে উত্তম চরিত্র দিয়ে মানুষকে আকৃষ্ট করেছেন। উপস্থিতি, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের লোকদের কাছে কালিমার দাওয়াত নিয়ে গেলেন, তখন লোকেরা তার দাওয়াত গ্রহণ করেনি, উল্টা তাকে পাথর মেরে রক্তাক্ত করেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে জাল্লা পরিমাণে বদদুয়া করেননি, কারণ আল্লাহ তাআলা তো বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে বিশ্বজাহানের রহমত ও করুণা বানিয়ে প্রেরণ করেছি। তিনি আরো বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা, আমি আপনাকে সকল মানুষের জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি। সূরা সাবা 28 নং আয়াত। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামা বুইতু লিউতিম্মা মাকারিমাল আখলাক, আমি উত্তম চরিত্রের পূর্ণতা দিতে প্রেরিত হয়েছি। মুয়াত্তা মালিক 1614 নং হাদিস। উপস্থিতি, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কথা ফুলঝুরি ছড়াননি, বরং আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য নিজে জিহাদ করেছেন বদর, উহুদ, খন্দকে, কিতাল করেছেন খাইবার, হুনাইন, তায়েফে, যুদ্ধ করেছেন বনু কুরাইজা এবং নাজিরে, দান মুহাম্মদ শহীদ হয়েছেন উহুদে, মাতাল শিরস্থান বিধ্বস্ত হয়েছে উহুদে। এত কষ্ট মুজাহিদা করার পর আল্লাহ তাআলা থেকে বিজয় দান করেছেন এবং বলেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, নিশ্চয় আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। তিনি আরো বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে সম্পূর্ণ করলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম এবং দিনরূপে ইসলামকে তোমাদের জন্য অনুমোদন করলাম। সূরা মাইদা 3 নং আয়াত। উপস্থিতি, তিনি এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন যেখানে মুসলিম, ইহুদি, খ্রিস্টান সকলের নিরাপত্তা ছিল সমান। সেই রাষ্ট্রে কোনো বর্ণ বৈষম্য ছিল না, বিচার হতো তাকওয়ার উপরে, আর শক্তিশালী ছিল ন্যায়ের আওতায়। তিনি একটি দূষিত সমাজকে সম্পূর্ণ বদলে দিয়েছেন। অন্ধকার ডুবে থাকা মানুষগুলোকে আলোর পথ দিয়ে গেছেন। নারী হারাম সম্মানকে ফিরিয়ে দিয়েছেন। দাসদেরকে দিয়েছেন ন্যায্য অধিকার। সমাজ ধ্বংসকারীদেরকে দূর করিয়েছেন। শিখিয়েছেন ক্ষুধার্ত প্রতিবেশীর পাশে পেট ভরে ইমানের পরিপূর্ণ কলায়। আজ আধুনিক সভ্যতা যেসব নীতিকে নিয়ে গর্ববোধ করে তার সবকিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত শত বছর পূর্বেই প্রতিষ্ঠা করে গিয়েছেন। উপস্থিতি, পরিশেষে বলতে চাই 1450 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জানমাল কুরবান করে মক্কায় ইসলাম প্রতিষ্ঠা করেন। আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করেন। নবীজি রেখে যায় ইসলাম যদি বর্তমান যুগে আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের জানমাল কুরবান করা ছাড়া বিকল্প কোনো পথ নেই।
বিবস্ত্রীতি ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে আবু জাহাল সুফিয়ানের মতো বড় বড় নেতারা ইসলামের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, এবং ইসলামের বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারেনি, উল্টা নিজের ধ্বংস হয়েছে। তাই আমি বলতে চাই, ওই বাংলার নওজওয়ানেরা বাংলার ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে যদি কোনো বাধা হয়ে দাঁড়ায়, সে বাধা মোকাবেলা করতে গিয়ে যদি রক্ত দিতে হয়, প্রয়োজনে রক্ত দিব, জীবন দিতে হবে, প্রয়োজনে জীবন দিব, তোমার নারীর মতো বয়ে তাকে ছেড়ে দেবো, তোমার বাংলার জমিন ইসলাম প্রতিষ্ঠা করেই ছাড়বো। ইসলাম বিদ্বেষীরা তোমাদেরকে বলতে চাই, তোমরা আমাদেরকে দুর্বল মনে করো না, তোমরা আমাদেরকে ঘুমন্ত মনে করো না। আমরা যদি জেগে উঠি, আমরা যদি গর্জে উঠি, ওসমান হাদির মতো আবার ফিরে আসি, তাহলে তোমরা কোরআন করার জন্য রাস্তা খুঁজে পাবে না। হে মুসলিম জগৎ, তোমাকে বলতে চাই, তুমি শোনা রাখো, তুমি নিজেকে দুর্বল মনে করো না, তুমি নিজেকে পরাজয় মনে করো না। তুমি যদি জেগে ওঠো, তুমি যদি গর্জে ওঠে, সিংহের মতো হুঙ্কার দাও, খোদার কসম পৃথিবীর কোনো বাতিল শক্তি তোমাকে ঠেকাতে পারবে না। ওমা আলাইনা ইল্লাল বালাগ।